বাংলাদেশের মাটিতে ওই প্যাসেজ শেখ হাসিনার জায়গা আর হবে না। 1971 সালে যদি স্বাধীনতা যুদ্ধে যদি জামাত ইসলামের ছাত্র শিবির জন্ম না হওয়া শিবির যদি দায়ী হতে পারে গত 17 বছর, তাহলে 24-এর গণহত্যাকারী হিসাবে প্যাসিস্ট আওয়ামী লীগের সাথে 14 দলের শরিক যেই দলগুলো ছিল, ওই দলের ছাত্র যুব সহযোগী সংগঠনগুলো বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার অধিকার রাখে না এবং রাজপথে তারা নামার সাহস কোত্থেকে পায়। আমার মনে হয় এরা রাজনীতি করতে এসেছে এবং এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, কিছু কিছু উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করছেন। না হলে তাদের কলিজা এত বড় কিভাবে হয়েছে তারা রাজপথে নামার সাহস পায়, যেখানে 85% মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান করছে, সেখানে তারা সাহস কোত্থেকে পায়। আমি বিশ্বাস করি 5 তারিখের পরে এই আওয়ামী ফ্যাসিবাদীর দোসরদের কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু উপদেষ্টা আশ্রয় প্রশ্রয় দিয়ে আগামী দিনের জন্য লালন পালন করছেন। এদেরকে যদি এখনই প্রতিহত না করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে। সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আসিয়াকে হত্যা করা হয়েছে দর্শন করে। এই আসিয়া হত্যার সাথে, এই দর্শনের সাথে এই শাহবাগী প্রস্টিটিউটর লাকি জড়িত আছে। না হলে 12 বছরের একটি মেয়েকে যারা দর্শন করেছে তার 4 দিনের মাথায় কিভাবে রাজপথে লাকি নেওয়ার সাহস পায়, তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই আসিয়াকে দর্শন করেছে। আর আসিয়ার দর্শনের ইন্ধনদাতা হচ্ছে সেই ভারতে বসে থাকা প্যাসিস্ট শেখ হাসিনা আর তার মেশিন গান লাকি আক্তার, তার স্টানিং গণজাগরণ মঞ্চের সেই সময়ের কুখ্যাত ইমরানি সরকার। এদেরকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয়, আসিয়ার দর্শনকারীদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্য দিবালোকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে। সরকারকে বলতে চাই, দর্শনকারী যেহেতু নিজেই স্বীকার করেছে, তাহলে আর বিচার কিসের 180 দিন, কিসের 90 দিন? বিচার হবে 9 ঘন্টা, বিচার হবে 9 ঘন্টা। কিসের বিচার? আমার বোন মরে গেছে, আর আমরা বিচার চাই না। আমাদের বিচার জনগণ করবে, ওদের বিচার আমাদের হাতে তুলে দেন, আমরা বিচার করব। কারণ আমার বোন মরল কেন, প্রশাসন আর জবাব চাই না, জবাব চাই সেই দর্শনকারীকে আমাদের হাতে তুলে দিন, আমরা বিচার করব। জনগণ বিচার করবে। জনগণ যেহেতু ক্ষমতার দায়িত্ব নিয়েছে, জনগণ যেহেতু 17 বছরের প্যাসিস্টকে বিদায় করেছে, জনগণ এটিও করতে পারবে। সাথী ও বন্ধুগণ, পরিশেষে এতটুকু বলি, এই সমস্ত ঘটনার সাথে সরকারের কিছু কিছু উপদেষ্টার ইন্ধন রয়েছে এবং আগামী 24 ঘন্টার ভিতরে আসিয়া দর্শনকারী হত্যাকারীদের বাংলার মাটিতে বিচার না করা হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রয়োজনে বিপ্লবী ছাত্র জনতা, এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা